আগামী ১৬ই আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস এবং ১৬ই আগস্টের পর থেকে আপনারা প্রত্যেকেই এই যে আয়ুষ্মান কার্ড, এই কার্ডটি কিন্তু পেয়ে যাবেন। এখন প্রশ্ন, যদি আপনি ইতিমধ্যে আয়ুষ্মান ফর্মটি পূরণ করে জমা করে থাকেন, তাহলে এখন চেক করে দেখে নিতে হবে যে আপনাদের আয়ুষ্মান কার্ডে ইকেওয়াইসি রয়েছে কিনা। আপনার পরিবারে কাদের কাদের ইকেওয়াইসি আগে থেকে কমপ্লিট হয়েছে এবং কাদের কাদের ইকেওয়াইসি সম্পন্ন নেই, আপনি কিন্তু অনলাইনে এই কাজটি করতে পারবেন। যদি আপনার নামের পাশে এরকম ইয়েলো সার্কেল থাকে এবং অথেন্টিক লেখা থাকে কিংবা আইডেন্টিফাইতে লেখা থাকে, তাহলে আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে কাজটি সম্পন্ন করবেন। অথবা আপনার নামের পাশে কিংবা আপনার পরিবারের বাকি সদস্যদের নামের পাশে যদি এরকম রেড সার্কেল থাকে এবং আনআইডেন্টিফাই লেখাটি থাকে, তাহলে আপনি রেড সার্কেলটিকে কীভাবে আপনি ভেরিফাই করবেন, কীভাবে আপনি ইকেওয়াইসি করবেন, দুটো পদ্ধতি আজকের ভিডিও থাকবে। ভিডিওটি কিন্তু লম্বা হতে পারে, তাই অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখুন। যাদের নামের পাশে অথেন্টিক লেখা রয়েছে এবং ইয়েলো সার্কেল, তো আপনি কীভাবে এই কাজটি সম্পন্ন করবেন, এবং যাদের নামের পাশে রেড সার্কেল এবং আনআইডেন্টিফাই এই লেখাটি রয়েছে, সেটা আপনি কীভাবে এটিকে সম্পন্ন করবেন, স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। মোবাইল ফোন দিয়ে আপনি কাজটি করতে পারবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি তুষার দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। বিভিন্ন চাকরি আপডেটগুলো আমি কিন্তু সবার আগে ফেসবুক পেজে দিয়ে থাকি, তাই ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। তো এই যে আয়ুষ্মানের ইকেওয়াইসি করার যে লিঙ্কটি কিংবা চেক করার যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই যে পোর্টাল কিন্তু আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে বেনিফিশিয়ারি এবং অপারেটর দুটো কিন্তু অপশন রয়েছে। এই যে বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করুন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড, যার সবে আপনার সামনে সেই ক্যাপচার কোড পাশের বক্সে উল্লেখ করেন। আপনি যে কোনো একটি সক্রিয় চালু মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর ভেরিফাই এখানে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন এখানে ক্লিক করুন। লগ ইন করতে যদি পারমিশন চলে আসে, এই যে লোকেশন পারমিশন, এটি আপনি অন করবেন এবং আপনার মোবাইল ফোনের যে লোকেশন সেটিকে আপনি অন করে রাখবেন। টার্ন অন করার পর পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে স্কিম পিএমজেএওয়াই থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, সাব স্কিম পিএমজেএওয়াই থাকবে। এরপর ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর সার্চ বাই দেখেন রেশন কার্ড, এটি আপনি উল্লেখ করুন। রেশন কার্ড উল্লেখ করার পর আপনার পরিবারের যে কোনো সদস্যদের রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপরে যে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে সার্চে ক্লিক করুন। যদি নো ডাটা ফোন চলে আসে, পরিবারের যে বাকি যে সদস্য তাদের রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি এভাবে সার্চ করে দেখে নিন। তো সার্চ করতেই আপনার পরিবারে কারা কারা যোগ্য আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য প্রত্যেকের নাম আপনি দেখতে পারবেন। এবং নামের পাশে কিন্তু অনেকের থাকবে অথেন্টিক ইয়েলো সার্কেল আইডেন্টিফাই এবং অনেকে থাকবে কিন্তু এখানে রেড সার্কেল এবং আনআইডেন্টিফাই। যদি আপনার নামের পাশে এরকম অথেন্টিক লেখাটি দেখেন এবং ইয়েলো সার্কেল দেখেন, সেটি আপনি কীভাবে কেওয়াইসি করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। যাদের রেড সার্কেল থাকবে সেটি আপনি কীভাবে কেওয়াইসি করবেন সেটা আমি আপনার পরবর্তী ধাপে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন নামগুলো, এখান থেকে আপনি এখন যে ব্যক্তির অথেন্টিক করতে চান কিংবা যাদের ইয়েলো সার্কেল রয়েছে সেই নামের পাশে রয়েছে কিন্তু অথেন্টিক, এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আপনার আধার কার্ড নাম্বারের শেষে 4টি সময় চলে আসবে। এরপর যে ভেরিফাই, এখানে আপনি ক্লিক করুন। ভেরিফাই করতে আপনার সামনে কিন্তু একটি কনসেন্ট চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন কনসেন্টটি আপনি পড়ে নেবেন। নিচে আসার পরে যে বক্সে টিকমার্ক করেন অ্যালাও, এখানে আপনি ক্লিক করুন। অ্যালাও করতে এরপরে যে অথেন্টিকেশন মোড, এখান থেকে আপনি আধার ওটিপি এটি চয়েস করুন। আধার ওটিপি সিলেক্ট করার পর নিচে আপনাদের আধার কার্ডে আসা মোবাইল নাম্বারে যে ওটিপি, সেই আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার ওটিপি আসবে। ওটিপি আপনি বসিয়ে দেবেন আধার ওটিপির ঘরে এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনি নিচে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি এখানে বসিয়ে দেবেন। তারপর যে অথেন্টিক, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর দেখতে পাবেন ডাউনলোড কার্ডের মধ্যে ইকেওয়াইসি, আপডেট কার্ড, ডাউনলোড কার্ড, অ্যাড ফ্যামিলি মেম্বার। এই যে ইকেওয়াইসি, এখানে আপনি ক্লিক করুন। ইকেওয়াইসিতে ক্লিক করতে আপনার পরিবারে সকল সদস্যদের তথ্য চলে আসবে এখানে। এখন যে ব্যক্তির আপনি কেওয়াইসি করতে চান কিংবা অথেন্টিক করতে চান সেই ব্যক্তির নামের উপরে আপনি ক্লিক করুন। তো নামের উপরে ক্লিক করতেই সেই ব্যক্তির তথ্য চলে আসবে। আধার কার্ডের শেষে 4টি সংখ্যা, অ্যাড্রেস, এর পাশাপাশি ফ্যামিলি আইডি, মেম্বার আইডি ইত্যাদি দেখতেই পাচ্ছেন। নিচে আপনি চলে আসবেন। ইকেওয়াইসি, এখান থেকে আধার ওটিপি এটি আপনি সিলেক্ট করুন। তারপরে যে ভেরিফাই, এখানে আপনি ক্লিক করুন। ভেরিফাই করতে একটি কনসেন্ট চলে আসবে। এই বক্সে টিকমার্ক করুন, অ্যালাও, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আবার ওটিপি আসবে। আধার ওটিপির ঘরে সেই ওটিপি বসিয়ে দিন এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, তার নিচের বক্সে উল্লেখ করে দিন। তারপর এটা অটোমেটিক ভেরিফাই হয়ে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর কিন্তু ক্যাপচার ফটো, যে ব্যক্তিকে আপনি ইকেওয়াইসি করতে যাচ্ছেন কিংবা অথেন্টিক করতে যাচ্ছেন সেই ব্যক্তিকে কিন্তু এখন এই ক্যামেরার সামনে আসতে হবে। ফটো আপনি ক্যাপচার করে নেবেন। তো ফটো ক্যাপচার করতে ফটো এখানে আপনার সামনে চলে আসবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার। যদি আপনি আগে থেকে মোবাইল নাম্বার চলে আসে এখানে, এই যে ভেরিফাই দেখে নেবেন মোবাইল নাম্বারটা ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক না থাকে আপনি এখান থেকে এটিকে রিমুভ করে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। নতুন মোবাইল নাম্বার বসিয়ে দিন, ভেরিফাই এখানে ক্লিক করুন। যদি মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি ভেরিফাই আপনি করে নেবেন। যদি ওটিপি না আসে, অনেক ক্ষেত্রে কিন্তু 99% কেজেই কিন্তু এই ভেরিফাই মোবাইল ওটিপিতে কিন্তু ওটিপি আসে না, তাহলে আপনি এটা নো যে রয়েছে নো আপনি করে দেবেন। নো করার পর আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে তার যে সালটি, সেই সালটি আপনি উল্লেখ করে নেবেন। দেখতেই পাচ্ছেন অটোমেটিক চলে আসবে আপনার রেশন কার্ডে যা থাকবে। তারপর রিলেশন, তো আপনার রেশন কার্ডে যে ব্যক্তি কর্তা সেই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কী রয়েছে। যদি আপনার রেশন কার্ডে যে হেড সেই ব্যক্তিটি কাজটি করতে চান, তাহলে আপনি এখান থেকে সেলফ এটা আপনি উল্লেখ করবেন। এবং এই ব্যক্তি যদি তার মেয়ে হয়ে থাকে কিংবা ছেলে হয়ে থাকে কিংবা বাবা কিংবা মা কিংবা হাজব্যান্ড, সন দেখতে ওয়াইফ যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং, সেই হিসেবে আপনি রিলেশন টাইপটি উল্লেখ করে দেবেন। পিনকোড নিচে চলে আসবে। এরপর বাকি তথ্যগুলো আপনি দেখবেন ডিস্ট্রিক্ট, এরপর রুরাল কি আরবান,
রুরাল মানে কিন্তু গ্রাম এলাকা এবং আরবান মানে কিন্তু শহর এলাকা। তো আপনি ওটা অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করুন। এরপর আপনাদের ভিলেজ কী রয়েছে তা বসিয়ে দিন। তারপর যে সাবমিট, এই সাবমিট ক্লিক করুন। তো সাবমিট করতে আপনার কিন্তু ইকোয়েশন সম্পন্ন হয়ে যাবে। আর আপনি কিন্তু এইভাবে খুব সহজে আপনার বাকি সদস্যদেরও যাদের নামের পাশে এরকম ইউলো সার্কেল রয়েছে এবং অথেন্টিক লেখা রয়েছে তাদের কাজটি সম্পন্ন করতে পারবেন। এবং এই যে ইকোয়েশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার কাজ কিন্তু শেষ। এখন আপনার অপেক্ষা করবেন এবং আগামী 16ই আগস্ট কিন্তু রাজ্যে আয়ুষ্মান দিবস। 16 আগস্টের পর থেকে আপনার প্রত্যেকে কার্ড পাবেন। এবং এই যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে এ নিয়ে চিন্তার কিছু নেই। স্টেট ভেরিফিকেশন আপনার কিন্তু পেন্ডিং, ইতিমধ্যে অ্যাপ্রুভের কাজ চলছে। তো আপনার 16 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। 16, 17, 18 ইত্যাদি এই সমস্ত ডেটে আপনার কিন্তু কার্ডটি ইস্যু হয়ে যাবে। এর পাশে আপনি কার্ড কিন্তু পেয়ে যাবেন। আর এখন প্রশ্ন, যাদের নামের পাশে এরকম রেড সার্কেল রয়েছে, লাল গোল রয়েছে, এর পাশাপাশি আনআইডেন্টিফাই, তো আপনি এই কাজটি এইভাবে সম্পন্ন করবেন। এর জন্য আপনি কিন্তু আয়ুষ্মান ভারত যে অ্যাপ্লিকেশনটি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যখনই ওপেন করবেন, ওপেন করতে এরকম একটি পেজ চলে আসবে। আরও বেনিফিশিয়ারি, এখান থেকে নো করে দেবেন। তারপর কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি এরকম চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই যে লগ ইন, এখানে আপনি ক্লিক করুন। লগ ইন করতেই রয়েছে কিন্তু বেনিফিশিয়ারি এবং অপারেটর। এখান থেকে আমাদের অপারেটর এটা আমরা সিলেক্ট করবো এবং আপনি অপারেটর আইডি কোথায় পাবেন সেটা আমি আপনি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তাই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। তো আপনি যখন অপারেটর আইডি তৈরি করেছেন, সেই অপারেটর আইডি তৈরি করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, তা উল্লেখ করুন। ভেরিফাই, এখানে ক্লিক করুন। ভেরিফাই করতেই এরপর অথেন্টিকেশন মোড থেকে আধার ওটিপি এটি সিলেক্ট করুন। আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে আপনি এই যে ক্যাপচার কোড উল্লেখ করুন, লগ ইনে আপনি করে নেবেন। তো লগ ইন করতে এরকম একটি পেজ চলে আসবে। আপনার সামনে আলাদা আসতে পারে এন্ট্রি নেম, এগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর যে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আয়ুষ্মান ভারত PMJAY এটি আপনি সিলেক্ট করবেন। পরবর্তী পেজে এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল তা সিলেক্ট করবেন। সার্চ বাই থেকে রেশন কার্ড তা উল্লেখ করুন অথবা আধার কার্ড সিলেক্ট করুন। নিচে রেশন কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার উল্লেখ করুন। ক্যাপচার কোড বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন। তো সার্চ করতেই সেই পরিবারের সকল সদস্যদের তথ্য চলে আসবে। এরপর দেখে নিন যে কাদের কাদের অলরেডি ভেরিফাই রয়েছে এবং কাদের কাদের রেড সার্কেল রয়েছে, কাদের কাদের ইয়েলো সার্কেল রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্ত ব্যক্তিদের রেড সার্কেল রয়েছে এবং আনআইডেন্টিফাই লেখা রয়েছে এবং পাশে রয়েছে ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এখানে আপনি ক্লিক করুন। তো নিচে একই রকম ফ্যামিলি আইডি থেকে শুরু করে মেম্বার আইডি আপনি দেখতে পারবেন। নিচে আপনি চলে আসবেন। এরপরে যে আধার ওটিপি, ইকেওয়াইসি থেকে আধার ওটিপি আপনি সিলেক্ট করুন এবং দেখতেই পাচ্ছেন যে সমস্ত ব্যক্তিদের নামের পাশে রেড সার্কেল এবং আনআইডেন্টিফাই লেখাটি রয়েছে তাদের কিন্তু এই যে আধার কার্ড নাম্বার লিঙ্ক নেই, তার জন্য কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে। আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে ভেরিফাই, এখানে ক্লিক করুন। ভেরিফাই করতে কনসেন্ট চলে আসবে। ইয়েস, এই বক্সে টিকমার্ক করে অ্যালাউ, এখানে আপনি ক্লিক করুন। অ্যালাউ করার পর আপনি আবারও ভেরিফাই, এখানে আপনি ক্লিক করুন। ভেরিফাই করতেই আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক করা থাকবে সেই ব্যক্তির সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি উল্লেখ করে দেবেন এবং অপারেটর আইডি যে আইডিতে আপনি লগ ইন করেছেন, এক কথা আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে এক কথা অপারেটর, তার একটি মোবাইলে ওটিপি আসবে, তা আপনি অপারেটর মোবাইল ওটিপি এখানে বসিয়ে দেবেন। যদি সেই ব্যক্তি আধার কার্ডে মোবাইল লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কী করবেন, এই যে ফেস অথেন্টিকেশন এটি আপনি সিলেক্ট করে কিন্তু তার ফেস ভেরিফিকেশন করে কিন্তু কাজটি করতে পারবেন। তার জন্য আপনাদের আধার ফেস আরডি যে অ্যাপ্লিকেশনটি এটি কিন্তু দরকার পড়বে। তো আপনি অ্যাকর্ডিং আধার ওটিপি অথবা ফেস ওটিপি অথবা ফেস অথেন্টিকেশন অথবা ফিঙ্গারপ্রিন্ট অথবা আইরিস যেমন স্ক্রিনের মাধ্যমে তার ইকুইসি করতে পারবেন। এরপর ওটিপি উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করতে অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে। একই রকম এখন সেই ব্যক্তির ফটো এখানে ক্যাপচার করতে হবে। ক্যাপচার ফটোতে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু ক্যামেরা চলে আসবে। এখন সেই ব্যক্তির আপনি ফটো নিয়ে নেবেন। ফটো নিতে এটা অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং ম্যাচ লেভেল যদি শূন্য চলে আসে তবে কিন্তু সমস্যা নেই। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বাকি তথ্যগুলো একই রকম। যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো আপনি মোবাইল নাম্বার এখানে আপনি ভেরিফাই করে নেবেন। যদি ওটিপি না আসে নো করে দেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে, রিলেশন কী রয়েছে, পরিবারের হেডের সঙ্গে তার সম্পর্ক তা উল্লেখ করে দেবেন। পিনকোড কী রয়েছে, স্টেট, এরপর ডিস্ট্রিক্ট, রুরাল নাকি আরবান, গ্রাম নাকি শহর তা সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ সিলেক্ট করে সাবমিট ক্লিক করবেন। আর সাবমিট করতেই আপনার ইকোয়েশন সম্পন্ন হয়ে যাবে। আপনি কিন্তু এইভাবে খুব সহজে যাদের আইডেন্টিফাই কিংবা ইয়েলো সার্কেল রয়েছে তাদেরও কাজগুলো করতে পারবেন এবং যারা রেড সার্কেল রয়েছে তাদের কাজগুলো কিন্তু করতে পারবেন। এবং এই যে অপারেটর আইডি, এই আইডি আপনি কোথায় পাবেন? এই আইডি কিন্তু যারা আশাকর্মী তারা পেয়েছে। এর পাশাপাশি যদি আপনি সিএসসি আইডি দেখেন, সিএসসি ভিলেরও কিন্তু এই অপারেটর আইডির জন্য আবেদন করতে পারে। সেই জন্য আপনার ডিএমের কাছ থেকে একটি কিন্তু অ্যাডমিন কোডের দরকার পড়বে। যদি আপনার ডিএম অ্যাডমিন কোডটি আপনার দিয়ে তাকে প্রোভাইড করে তবে আপনি অপারেটর আইডির জন্য আবেদন করতে পারবেন। এবং যদি আপনি সিএসসি আইডি দেখেন এবং আপনি কীভাবে অপারেটর আইডি তৈরি করবেন যদি ভিডিও চান অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনার জানিয়ে দেবো। এবং যাদের রেড সার্কেল রয়েছে আপনি নিজে থেকে কাজটি করতে পারবেন না, এর জন্য আপনার আশাকর্মীদের ওখানে যেতে হবে। কিংবা যে সমস্ত সিএসসি ভিএলই অপারেটর আইডি পেয়েছে এই কাজগুলো করছে তাদের কাছে গিয়েও কিন্তু আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।